এর নামে মামলা সে টানায় শত শত। এই চুরের দ্বারায় সরকারের অশান্তি নাই, জনগণের এই চুরের উপর। একবার এই চুরের নাম ছিল কাবুলিয়া, মানুষের মিয়া চিয়া কয় না, ভাই কান্দাপুরা। এক ঢালায় মানুষের দেবে কান্দাপুরা। কান্দাপুরা বাজারে গিয়ে দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা দিয়া দোকানের কেসের টাকা বলতেছে। টাকা দেখলে তো চুরের মুখ লাগে স্বাভাবিক, তার সামান থেকে টাকা তুলে দিব কিভাবে, তার কৌশল ভাই দোকানদারকে বলে এই বাজারে ওই টাকা কেন কান্দাপুরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার সরব মানে পায় কান্দাপুরা তো মানুষের টাকা চুরি করে নেওয়া যায়, আমার সামান থেকে টাকা কিভাবে নিবে? কান্দাপুরা তোমার সামান থেকেও কান্দাপুরা টাকা নিতে পারে, কিভাবে নিবে তুমি যদি বুঝতে চাও আমি বুঝাতে পারবো। সরল মানে দোকানদার বলে বুঝাও তো, যেই বলছে বুঝাও তো, এমনি দোকানদারের কাছে বসে গেছে, বসে বলে এইভাবে তোমার কাছে এসে বসবো। তারপরে তার সামান থেকে টাকাগুলি হাতে নিয়ে নিজের ভোগের ঢুকায়, আর তোমার টাকা এইভাবে তার ভোগের ঢুকাবে। সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া দাঁড়াইল, দাঁড়াইয়া বলবো এইভাবে দাঁড়াবে, দাঁড়াইয়া দেশের বউ আপনাকে এইভাবে দিলে দেবো। দোকানদারের খবর হয়েছিল, দোকানদার যখন চেঁচামেচি শুরু করছে, কাল্লাচুরা টাকা নিয়ে গেল, কাল্লাচুরা টাকা নিয়ে গেল, বাজারের মানুষ ভিড় করলো, আর কাল্লাচুরা ভিড়ের ভিতরে পড়ে গেল, রক্ষা পাইল না, ঠেকলো ঠেকলো, ভিড়ের ভিতরে পড়ছে না। তখন বলতে কিভাবে ফাটা গলায় চিৎকার দিয়া কাল্লাচুরা বলতে লাগলো, কাল্লাচুরা টাকা নিয়ে গেল, কাল্লাচুরা রে গেল, কাল্লাচুরা টাকা নিয়ে গেল, কাল্লাচুরা রে গেল। বলবো বুঝে থাকতে বলুন, কাল্লাচুরায় টাকা নিয়ে গেল, কাল্লাচুরা রে ধরো, তার মুখে কেন বলে বাজারের সে যাদের না বুঝে হেই কাল্লাচুরা। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে যারা সংসার দমন করি বলে বলে সারা দুনিয়ার গরিব মুসলমানের রক্ত দিয়ে লাল করতেছে, এরা সন্তান দমন করি কেন বলে বিশ্ববাসী যেন বুঝতে না পারে এরাই সন্ত্রাসী। পবিত্র কোরআনের সূরায়ে সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহিহ আকীদা বিশ্বাস করতে ব্যবহার করে। এই সহিহ আকীদা শব্দ দুইটা কুরআন হাদিসের ভাষা। খালেস বাংলা ভাষায় এর অর্থ বলতে পারেন বিশুদ্ধ মতবাদ। আর কায়েম করো এই শব্দটাকে আল্লাহ অবিচল থাকো, অটল থাকো অর্থে ব্যবহার করছে। আয়াতের মর্ম দ্বারায় তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে কথাটি কেন বলল? তার কারণ হলো এই আয়াত নাযিল হওয়ার সময় সমাজের বিভিন্ন লোক বিভিন্ন নবীর অনুসারী বলে নিজেদের দাবি করে। আর আমাদের সকলের জানা থাকা দরকার যে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে একটি মাত্র ধর্ম প্রচার করেছে, সেটা হলো ইসলাম। আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছে, নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম। তাদের সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্মই ইসলাম। এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি
গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা পালন করে তাদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের ইসলাম ছাড়া যে কোনো ধর্ম দুনিয়াতে যে কোনো মানুষ পালন করুক, এর মানে হলো সে কোনো নবীর অনুসারী নয়। যেহেতু সকল নবীর ধর্ম ইসলাম, তাই যে ইসলাম পালন করে না সে কোন নবীর অনুসারী? কোন নবীর অনুসারী। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে। তবে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ করবে। কাউকে বল প্রয়োগ করে ধর্মান্তরিত করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাই প্রশ্ন লাগে, ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে অন্যদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে কেন? আর স্বাধীনতাই যদি দিতে হবে তাহলে গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নের জবাব বোঝার জন্য সহজ উদাহরণ হচ্ছে, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদের যারা প্রশ্নের সঠিক জবাব লেখে, তাদের যেভাবে লেখার স্বাধীনতা দেওয়া হয়, তেমনি ভাবে যারা প্রশ্নের জবাব ভুল লেখে তাদের কি লিখতে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যে কারণে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, একই কারণে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলেও তাকে পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। এর অর্থ গ্রহণযোগ্যতা নয়, বরং এটা নিয়ম রক্ষা। তাই কোন পরীক্ষার্থী ছাত্র যদি এই সুযোগে ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোরার দিন ছাড়া আছে কিনা, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, তার কপালেও আখিরাতে জাহান্নাম ছাড়া আছে কিনা। পরীক্ষার হলে বসে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, ইচ্ছা মতো লিখতে দাও, ঘোরার দিন পাবে। দুনিয়াতে যদি কেউ ভিন্ন ধর্ম পালন করে, ইচ্ছা মতে পালন করতে দাও, পরকালে জাহান্নাম। কাজেই সমস্ত নবীর প্রচলিত ধর্ম যেহেতু ইসলাম, এই জন্য আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না, কারণ এরা কোন নবীর অনুসারী নয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক লোক এমন ছিল যারা একদিকে বিভিন্ন নবীর অনুসারী বলে দাবি করে, নবীর অনুসারী মানে ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু কর্ত মুক্তির পূজা দাবি কর্ত নবীর অনুসারী বলে, আর কর্ত কি? মূর্তির পূজা। মূর্তির পূজা এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। নবীর অনুসারী দাবি করার মানে হলো নিজের ধর্মকে ইসলাম দাবি, আর মূর্তি পূজায় বিশ্বাসী হওয়ার মানে হলো ভ্রান্ত মতবাদ। এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের প্রতিবাদ করে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না সন্তান। এই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই স্তরের হয়ে যায়। এক প্রকারের ভ্রান্ত মতবাদের ভ্রান্তি এত মারাত্মক, এই ভ্রান্তির কারণে তারা আর মুসলমান থাকে না, কাফের হয়। যদিও দাবি করে আমাদের ধর্ম
ইসলাম, কিন্তু এত মারাত্মক ভ্রান্ত মতবাদের অনুসারী যে কারণে আছে ইসলাম ধর্ম তার থাকে না, কাবের হয়ে যায়। যেমন আমাদের বর্তমান সমাজের কাদিয়ানীরা দাবি করে এদের ধর্মের নাম ইসলাম, কিন্তু পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। এর অর্থ হলো, আমার পরবর্তী কোন লোক কিয়ামতের পূর্ব পর্যন্ত কোন লোক নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কারণ হলো, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই, বিশেষ রকম। কাজেই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, সেখানে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে এরা আয়াত মানে না, এই জন্য আমরা খাবো। কিসের নামে কি মতবাদ পোষণ করলো? ইসলামের নামে কুফরি মতবাদ। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণকারী এই কাদিয়ানী। মতবাদ যদি কুফরি হয়, তাহলে ধর্ম আমার ইসলাম দাবি করলেই মুসলমান হয়ে যায় না। এ ব্যাপারে সতর্ক করে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামই যদি তোমার ধর্ম হয়ে থাকে, তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে। এই হলো ভ্রান্ত মতবাদের একটা পর্যায়, যে এই পর্যায়ে যারা ভ্রান্ত মতবাদী, এরা মুসলমান থাকে না, এরা কাফের হয়ে যায়। এর উদাহরণ হল কাফের। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের আর একটা পর্যায়, এই পর্যায়ে ভ্রান্ত মতবাদীরা কাফের হয়ে যায়, কিন্তু এদের ইসলামটা নির্ভেজাল থাকে না, এরা ভেজাল মুসলমান সাব্যস্ত হয় না, এরা মুসলমান নামের ভেজাল। এই ধরনের ইসলামের নামে ভেজাল মতবাদগুলির মধ্যে একটি মতবাদ হল নবীগণকে গুনাহগার সাব্যস্ত। নবীগণকে গুনাহগার মনে করা, কোন মুসলমান যদি নবীগণকে গুনাহগার মনে করে, সেও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ। কারণ ইসলামের বিশুদ্ধ মতবাদে নবীগণ গুনাহগার নয়। নবী গুনাহগার নয়, নবী জীবনে কোনদিন গুনাহগার। এমর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে সমস্ত নবী রাসূলগণের বেলায় একটা মূল নীতির ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালু আহদুল যালিমিন। আমার এই নবুয়তের পর কোন গুনাহগারকে দান করি না। নবুয়তের পদ আমি কোন গুনাহগারকে দান করি না। কি বুঝলেন? নবুয়তের একটা পদ, একটা আসন, একটা মর্যাদা। কতজন গুনাহগারকে আল্লাহ দান করে? একজন গুনাহগার। তাদের একটা সামগ্রিক মূলনীতি, আল্লাহর কোরআনের নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি, লা ইয়ানালু আহদুল যালিমিন। কোন গুনাহগারকে আমি নবুয়তের পদ দেই না। কাজেই কোন না কোন নবীকে তার জীবনের কোন ঘটনার বর্ণনা ব্যাখ্যা করে তাকে গুনাহগার সাব্যস্ত করা, এটাও ইসলামের নামে আরেক পর্যায়ে ভ্রান্ত মতবাদ। কোন নবীর জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করলে কাফের হয়ে যায় না, কিন্তু তার ইসলামও নির্ভেজাল থাকে না। ইসলামও নির্ভেজাল। শুধুমাত্র ইসলামের নির্ভেজাল আকীদায় যারা বিশ্বাসী, তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। যারা ইসলামের নামে এইরকম ভেজাল আকীদায় বিশ্বাসী, এদেরকে আহলে সুন্নাত বলা হয় না, আহলে বেদাত। আহলে বেদাত দুই প্রকার। এক প্রকার আহলে বেদাতের আকীদায় বেদাত, আরেক প্রকার আহলে বেদাতের আমলে বেদাত।
এক প্রকার বেদাতি হলো আকীদাগত বেদাতি, আরেক প্রকার বেদাতি হলো আমলি বেদাতি। আকীদার বেদাতগুলির মধ্যে একটা বেদাত হইল কোনো না কোনো নবীকে গুনাহগার মনে করে। বুঝে থাকলে বলুন তো এটা কেমন বেদাত? আকীদা। অথচ আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান হওয়ার দাবিদার আছে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাদেরকে গুনাহগার সাব্যস্ত করে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল হযরত আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই প্রসঙ্গে আমাদের সকলের মনে রাখা দরকার, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে সর্বপ্রথম নবীগণের মধ্যে প্রথম নবী আদমকে গুনাহগার সাব্যস্ত করেছিল খ্রিস্টানেরা। নবীকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি আকীদা নয়, খ্রিস্টানি আকীদা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই গ্রন্থ মতবাদের সূত্রপাত ঘটিয়েছিল সর্বপ্রথম খ্রিস্টানরা। খ্রিস্টানেরা কিভাবে এই গ্রন্থ মতবাদের সূত্রপাত ঘটিয়েছিল তার লম্বা ইতিহাস। সংক্ষিপ্ত কথা হল, বর্তমান বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারকারী একটা সংস্থা আছে, এটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্ত বই, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র প্রকাশিত হচ্ছে, এর মধ্যে একটা পুস্তিকার নাম, খ্রিস্টানদের লেখা, খ্রিস্টানদের প্রকাশিত একটা পুস্তিকার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। ইতরেরা এমন গ্রন্থিতের নাম লিখেছে যে সাধারণ একজন মুসলমানে দেখলে কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানের লেখা। বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যে কোনো মুসলমান দেখলেই মনে করবে কোরআনের আলোক বললে আলেমরা বুঝে, খ্রিস্টান একই বুঝে। বেহেশতে যাওয়ার পথ ছিল আলেমরা চিনে, খ্রিস্টানরা কিছু আলেমদের লেখা বইও এই বিশ্বাস করে পড়বে, পরে খ্রিস্টান মতবাদে বিশ্বাস রাখবে। এই বই খ্রিস্টানেরা লিখেছে, সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। এইখান থেকে নবীকে গুনাহগার বানায় ইতিহাস, নবীকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাসের পুরার কথাই দেয়। খ্রিস্টানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। আদমের কি পাপ আর অন্য নবীদের কি পাপ? আদমের পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর অন্য নবীর পাপ হল নিষিদ্ধ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়া। বইয়ে পরীক্ষা করবেন, আদমের পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর অন্য নবীর পাপ হল পাপিষ্ঠের বংশে জন্ম হওয়া। বলেন তো, কোন পাপী লোকের ঘরে যদি একটা সন্তান জন্ম হয়, এই জন্মের কারণে কি সন্তান পাপী হয়? অথচ এই গ্রন্থ মতবাদ খ্রিস্টানদের আসছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা। তিনি হলেন হযরত ঈসা। এর জন্য একমাত্র ঈসা নবী হলেন নিষ্পাপ নবী, খোদার ঘরে জন্ম হওয়ার কারণে। ঈসা নবী ছাড়া আর যত নবী আদমের বংশে জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত পাপিষ্ঠ। এদের পাপ হইল পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটা গিয়ে পাপ। ইতিহাস বুঝে থাকতে বলুন তো, নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করার মূল হুতা কারা? মূল হুতা হল খ্রিস্টান। এই জন্য
সরল মুসলমানদের মনে রাখতে হবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি আকীদা না, ইসলামের মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি আকীদা, খ্রিস্টানি মতবাদ। এরপরে আসুন তারা আদম কেন অসুস্থ তার কারণ দেখাইয়া ওই বইয়ে লিখেছে আল্লাহ আদম সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন, যেখানে ইচ্ছা বসবাস করার সুযোগ দিয়েছিলেন, সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের ধোঁকায় পড়ে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু ঘটনা সত্য। এই ঘটনা কুরআনের বিভিন্ন আয়াতেও আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। আল্লাহ জান্নাতে আদমকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদমকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়াছিলেন। এই ঘটনা সত্য, কুরআনেও আছে। এই ঘটনাকে তারা মন গড়া ব্যাখ্যা শুরু করে, খ্রিস্টানেরা, সর্বপ্রথম খ্রিস্টানেরা এই ঘটনার মন গড়া ব্যাখ্যা শুরু করে। মন গড়া ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, কাজে আল্লাহর আদেশ লঙ্ঘন করে আদম গুনাহগার হয়েছে। এই যে ব্যাখ্যাটা, একটু সময়ের জন্য যদি আমি আপনি ব্যাখ্যাটা মেনে নেন যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, আর লঙ্ঘন করার আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তিনি গুনাহগার হয়েছেন, এই ব্যাখ্যাটা যদি আপনি মেনে নেন, লা ইয়ানালু আহদিয যালিমিনের মধ্যে আল্লাহ যে কথা বলেছিলেন মনে আছে, কোন গুনাহগারকে নবী বানাই না, কোন গুনাহগারকে নবী বানাই না। লেকিন কোন কোন নবীর বেলায় ব্যতিক্রম কথা, আমার সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি, আল্লাহ ঘোষিত সামগ্রিক মূলনীতি খ্রিস্টানদের ব্যাখ্যা আদম নবীর বেলায় মেনে নিলে আল্লাহ সামগ্রিক নীতি মূলনীতি ঠিক থাকে না, লঙ্ঘন হবে। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা মন গড়া, তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, তোমার ব্যাখ্যার দ্বারা কি হয়, আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যাটা কেমন হবে? সাহাবায়ে কেরামের পরের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন সাহাবী তাফসীরের কিতাব লিখেছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত এই উম্মতের ইসলামের বিশুদ্ধ মতবাদী মুসলমান মুফাসসিরিন যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ একটা উল্লেখ আছে, ভ্রান্ত ব্যাখ্যা উল্লেখ আছে। খ্রিস্টানদের ভ্রান্ত ব্যাখ্যা না সহিহ ব্যাখ্যা? এবার শুনেন সহিহ ব্যাখ্যাটা কি? সহিহ ব্যাখ্যা হলো মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোন কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। দুনিয়ার জীবনে মানুষের কোন কাজে গুনাহ হয়, কোন কাজে সওয়াব হয়। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব হয়। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনার কথা বলেন। সূচনা কাল থেকে ইসলামের মহামনীষীরা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা লিখে এসেছেন সর্বযুগে। এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না, বজায় থাকে। খ্রিস্টানদের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। পরিষ্কার আলোচনার পরও যারা খ্রিস্টানদের ব্যাখ্যা গ্রহণ করে, মুসলমানদের ব্যাখ্যা গ্রহণ করে না, নিশ্চয়ই এদের রক্তের মধ্যে খ্রিস্টানি প্রয়োজন আছে। আরেকটা সহিহ ব্যাখ্যা, সেটা হলো দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষিদ্ধ কাজ করে ফেলে, তারা কোনো হয় না। যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানা পিনা করতে নিষেধ করে, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে,
আল্লাহর নিষেধটা কি পালন হইল না লঙ্ঘন হইল? কি পরিমাণ গুনাহ? নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়নি। কেন? ভুলে গিয়ে নিষেধ করল। আদম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আদম ভুলে গেলে গুনাহ হয়। তুমি মুসলমানের কাছে কোরআন শিখেছ না খ্রিস্টানদের কাছে কোরআন শিখেছ? এটা খ্রিস্টানি মতবাদ, মুসলমানি মতবাদ নয়। আজকের মতো এই একটি উদাহরণ দিলাম। শুধু হযরত আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে অবহেক্ষা করে সর্বপ্রথম খ্রিস্টানেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই শয়তানি চক্রান্ত জাল পেতেছিল। আর এই কয়েকশো প্রায় ১,৫০০ বছরের ভিতরে বিভিন্ন মুসলমানেরাও খ্রিস্টানদের পক্ষ করে খ্রিস্টানদের ঢুকায় করে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অবহেক্ষা করে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ষড়যন্ত্র জালে লিপ্ত। যেভাবে নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা ইসলামের বিশুদ্ধ মতবাদ, নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। ক্লিয়ার হইল কিনা কথাটা? ইসলামের বিশুদ্ধ মতবাদে নবীগণ এতক্ষণের মধ্যে বুঝে থাকলে বলতে পারেন কতজন নবী নিষ্পাপ? সমস্ত নবী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম, ওই যে বলেছি সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত ১,৫০০ বছরের ভিতরে ইসলামের বিশুদ্ধ মতবাদী যে সমস্ত মুসলমান তাফসীরের কিতাব লিখেছেন, তারা কুরআন হাদিসের যেখানে যেখানে কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, এটাকে মূল অর্থে ব্যবহার করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হবে। এই জন্য সব ক্ষেত্রে এই গুনাহ শব্দকে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। কোন নবীর নামে যদি কুরআনে গুনাহ শব্দটা পাওয়া যায়, কোন নবীর নামে যদি হাদিসে গুনাহ শব্দটা পাওয়া যায়, আর এই শব্দটাকে যদি আপনি মূল অর্থে গ্রহণ করেন, আল্লাহর মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হবে। অর্থ কোনটা গ্রহণ করতে হবে, যেটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিন কেরাম সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন, কোন নবীর ক্ষেত্রে যদি কুরআন হাদিসে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, মূল অর্থ গ্রহণ করলে যেহেতু আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে কোরআনে ব্যাখ্যা করা যাবে না, এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়। নবীগণের নামে কোরআন হাদিসে গুনাহ শব্দ পেলে মূল অর্থে বুঝতে হবে না রূপক অর্থে বুঝতে হবে? রূপক অর্থ কাকে বলে যারা বুঝেন না, তাদের বুঝার জন্য একটা সহজ উদাহরণ হচ্ছে, এক লোকের ছেলে লেখাপড়া করে না মনোযোগ দিয়ে কোনোদিন, সবসময় দুষ্টামি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত। সেই লোকে একদিন তার ছেলেকে বলল, আজকে যদি পড়ার সময় লেখাপড়া না করো, খেলাধুলায় করতে চলে যাও, দুষ্টামি করো, তাই আজকে তোমাকে জবাই করে দেব। জবাই শব্দের মূল অর্থ একটা না গলা কাটা? বলেন জবাই শব্দের মূল অর্থ কি? গলা কাটা। একটু আজকে লেখাপড়ার সময় লেখাপড়া না করলে তোমাকে জবাই করে ফেলবে, কোথায় মূল অর্থ কি দাঁড়ায়? তোমার গলা কেটে ফেলবে। বাবা কি সত্যই ছেলে লেখাপড়া ফেলে খেলতে গেলে গলা কেটে ফেলবে? এখানে গলা কাটা কি মূল অর্থে ব্যবহৃত না ক্ষমা করতে? ঠিক তেমনি ভাবে আল্লাহ কিন্তু নবী বেলায় গুনাহ করতে বলতে থাকেন, যে গুনাহ করতে নয় ক্ষমা করতে দেব। এর নাম রূপক অর্থ, এর নাম রূপক অর্থ। এই সমস্ত অর্থ যারা বুঝেও না মানে না, শুধু একটা শব্দ কোরআনে পাইলেই নবীগণ চেঁচামেচি শুরু করে আল্লাহ কোরআনে নবীকে গুনাহগার বলেছে। মূল অর্থে গুনাহগার বলেছে, মূল অর্থে গুনাহগার বলেছেন না মূল অর্থে? একটা মজার ঘটনা আপনাদের মনে হয় 10-15 বছর আগে চট্টগ্রামের একটা ইসলামী মহাসম্মেলন দিয়েছিলাম, আন্তর্জাতিক সম্মেলন। সেখানে আমাকে যে রুমে বিশ্রাম করতে দেওয়া হলো, 5-6 জন লোক দল এসে সেখানে আমার কাছে এসে জিজ্ঞাসা করে, হুজুর
আল্লাহ কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, এখানে যামবিকা অর্থ কা বলতে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করেছেন, আর যামবুন অর্থ গুনাহ। আপনার আগের গুনাহ পাশের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এই কথা আমাকে প্রশ্ন করলো আল্লাহ তো এখানে নবীর সাথে যামবুন শব্দ গুনাহ শব্দ ব্যবহার করেছেন, তাহলে এখানে যামবুন অর্থ আমার জিজ্ঞেস করে। আমি যদি বলি যামবুন অর্থ গুনাহ বলে চটপট বলে ফেলবে, আল্লাহ নিজেই তো বলেছেন নবীর গুনাহ আপনারা বানান না, একটা বড় বাংলা শুনবেন। আমি যদি বলি এখানে যামবুন শব্দের অর্থ গুনাহ, সাথে বলতে আল্লাহ নিজেই নবীর গুনাহ বলেছেন, আপনারা মানেন না। এই জন্য আমি সুদা প্রশ্নের জবাব দিলাম। আমি জিজ্ঞেস করলাম তোমার কি এই যামবুন শব্দ ছাড়া কোরআনের সব শব্দের অর্থ গুনাহ হয়ে গেছে? বলে না, সবটা তো বুঝি বলে শুধু এটা বুঝতে আসবে না, ওইটা নিয়ে আমাদের মধ্যে একটু বিতর্ক চলতেছে, এই জন্য এটা জিজ্ঞেস করি। আমি বললাম তাহলে শুনো, যামবুন শব্দের অর্থ আপনার গুনাহ, শাব্দিক অর্থ, এটা রূপক অর্থ না, শাব্দিক অর্থ আপনার গুনাহ। একটু সময় কিন্তু যদি আমি শাব্দিক অর্থটা মেনে নিই, একটু সময় কিন্তু যে আল্লাহ আমার নবী গুনাহ শব্দ ব্যবহার করে, তাইলে তোমরা যে লেখেছ আল্লাহ তাআলা নবী কুবি বি ইরাদা अंबिया किराम को पर्दाए किस्मत, अंबिया किराम से पर्दाए किस्मत को उठाकर एक दो लफ्ज से बुने देते हैं ताकि लोग समझे कि ये भी बशर है। তোমরা দেখছো আল্লাহ কোন সময় নবীগণের থেকে নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নেন, নবীগণের থেকে নিষ্পাপের পর্দা সরিয়ে নেন। নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নেওয়ার অর্থ নিষ্পাপ থাকা না পাপিষ্ঠ হয়ে যাওয়া? পাপিষ্ঠ হয়ে আল্লাহ কোন সময় নবীগণকে পাপিষ্ঠ হওয়ার সুযোগ দিয়া দেন। কেন? যেন লোকেরা মনে করে এরাও মানুষ। নবীগণকে সমাজে মানুষ প্রমাণ করার জন্য আল্লাহ নবীগণের দ্বারা অবনা করেন, নবীগণের দ্বারা অবনা করেন। এই এলো তোমাদের একটা বক্তৃতা, আর একটা বক্তৃতায় তোমরা বলেছ रसूल खुदा के सिवा किसी को बेख्तियार हक न समझना, किसी की जहनी गुलामी में मुब्तला न होना। अल्लाह रसूल ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি নাই। একদিক থেকে বলছো রসুলের গুনাহ করে, অপর দিক থেকে বলছো রসুল ছাড়া কেউ সত্যের মাপকাঠি নাই। এই কথা সার্বভৌমতা রয়ে গেল। রসুল গুনাহ করে এবং রসুল ছাড়া কোন সত্যের মাপকাঠি নাই। এখানে গুনাহগারকে সত্যের মাপকাঠি বাড়াই লাগে না। রসুল যদি গুনাহ করার পরেও সত্যের মাপকাঠি থাকতে পারেন, তাহলে কেরাম গুনাহ করলে সত্যের মাপকাঠি থাকতে পারবেন না কেন? আর কোন কথা না বলে ছয় ব্যবসাটাই আমার কামরার থেকে বের হয়েছে। এই হলো এদের বাদরানি, এই হলো মুসলমানদের সমাজে খ্রিস্টানদের ভক্ত মতবাদ প্রচার করার চক্রান্ত। এই জন্য আমাদের কুরআন থেকে কথা বলতে হবে। এক নম্বর কথা হলো আল্লাহ কুরআনে একটা মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন নবী রাসূলগণের জন্য, যে কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করে। দুই নম্বর কথা হলো এটা হলো একটা মূলনীতি, সামগ্রিক মূলনীতি, সকল নবীর বেলায় প্রযোজ্য। কাজে কোন নবীর জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে যদি গুনাহগার সাব্যস্ত করা যায়, ওই ব্যাখ্যাটাকে মন গড়া এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে তোমার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী। তিন নম্বর কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত তাফসীরে কিতাবে লেখা আছে, কোন নবীর বেলায় যদি গুনাহ শব্দ কখনো ব্যবহৃত হয় সেটা গুনাহ অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়। যেমন ভাবে বাবা ছেলেকে জবাই করে ফেলার কথা না, গলা কাটার অর্থে ব্যবহৃত নয়, ধমক অর্থে ব্যবহৃত। তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে কোন নবী মানে গুনাহ শব্দ ব্যবহার করলে এটা পাপ অর্থে ব্যবহৃত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ধমক অর্থে ব্যবহৃত। এই যে একটা ইসলামের বিশুদ্ধ মতবাদ, সমস্ত নবীগণ আজীবন
নিষ্পাপ, আজীবন বেগুনাহ। এই মতবাদটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া। এই মতবাদটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় এই মতবাদটাকে কি বলা হয়? ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া মানে হলো নবীগণ বেগুনাহ, নবীগণ আজীবন নিষ্পাপ। এবার শুনুন, ওই খ্রিস্টানেরা তাদের কোরআনের আলোকে বেহেশতে দেওয়ার পর দিয়ে কি পরিমাণ গাঁজা পুরি কথা লেগছে ধর্মের কাছে। আজকাল আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত এমন পাওয়া যায় যাদের মাথায় ধরে না ইসলাম ছাড়া বাকি ধর্মগুলি বাতিল কেন। কোরআনে আল্লাহ বারবার ইসলামের ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য, আর বাকি সব ধর্ম বাতিল বাতিল বাতিল। খ্রিস্ট ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, বৌদ্ধ ধর্ম বাতিল, যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, একমাত্র ইসলাম ধর্ম আপনার কাছে ধর্ম। অনেক শিক্ষিত পণ্ডিত আছে বর্তমান সমাজে যারা এই কথাটা তাদের মাথায় ধরে না। কেন ধর্ম আবার বাতিল হবে না? যাদের মাথায় ধরে না এদের ব্রেন ওয়াশ করার জন্য আরেকটু কথা খ্রিস্টানদের মধ্যে এই যে খ্রিস্টানদের লেখা বইতে কোরআনের আলোকে বেহেশতে দেওয়ার পর এই বইয়ে লিখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ, নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলুন, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা পাপ ছিল? এটাকে পাপ সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাইলে কোন ধর্মটা সত্য আর কোন ধর্মটা বাতিল তোমার মাথায় ধরে না কেন? তোমার মাথার মত করে তব থাকে না। তাদেরটাকেই এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ঠ। আদমের পাপের কারণে আদমের বংশের নবী পাপিষ্ঠ। কোন যুক্তি? আদমের পাপের কারণে তার বংশের জন্মগ্রহণকারী নূহ নবী পাপিষ্ঠ হবেন। আদমের বংশের জন্মগ্রহণ করার অপরাধে ইব্রাহিম নবী পাপিষ্ঠ হবেন কেন? আদমের বংশের জন্মগ্রহণ করার কারণে মুসা নবী পাপিষ্ঠ হবেন কেন? বলেন নিজের ধর্মের কথা না ধর্মের নামে গাঞ্জা বুঝি কথা? 3 নম্বর গাঞ্জা বুঝি। যেহেতু আল্লাহ দেখলেন পাপিষ্ঠ আদমের বংশের নবী জন্ম হইলে নবী নেওয়া জন্মগত পাপিষ্ঠ হয়, এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর আদমের বংশের জন্ম না দিয়া স্বয়ং আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়ে তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুসলমানের আল্লাহ কোন পিতার করে জন্মগ্রহণ করেন না, নিজের পিতা হয়ে কোন সন্তান জন্ম দেন না। মুসলমানের আল্লাহ পিতা হয়ে সন্তান জন্ম দেন না। খ্রিস্টানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পর বুঝেছে আল্লাহ পিতা হয়ে যিশু সন্তান জন্ম দিয়েছেন। 3 নম্বর গাঞ্জা পুরি কথা ধর্মের নামে। কিসের নামে? কেমন কথা? ধর্মের নামে গাঞ্জা পুরি কথা বলবে আর তোমাদের মাথায় ধরবে না। এদের ধর্ম বাতিল কেন? ব্রেন ওয়াশ করো, হাসপাতালে গিয়ে। এরপরে 4 নম্বর গাঞ্জা পুরি কথা। যিশু খ্রিস্ট আল্লাহর ঘরে জন্ম হয়ে দুনিয়াতে আসলেন। আসার পরে দেখলেন দুনিয়ার সমস্ত মানুষ আদমের পাপের কারণে পাবে। আর আপনারা আদমের পাপের কারণে পাবে? আরে নিজের বাবের হিসাব দিয়ে কোন পাওয়া যায় না, আবার আদমের বাবের হিসাব দিব। এই বইয়ে লেখে সমস্ত মানুষ আদমের পাপে পাবে। এই পাপীরা কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনারা আদমের বইয়ে জন্মেছেন, আপনাদের জান্নাতের দরজা বন্ধ। এই জন্য খোদার পুত্র যিশু খোদার কাছে আবেদন করলেন যে পিতা আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, তারা যেন আমাকে শুলিতে চলিয়ে হত্যা করে, এতে আমাকে কষ্ট হবে। এই কষ্টটা আমাকে যারা আপনার পুত্র বলে বিশ্বাস করবে কিয়ামত পর্যন্ত তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফের ব্যবস্থা হবে। পিতা পুত্রের দরখাস্ত মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা খোদার পুত্র যিশুকে শুলিতে চলিয়ে হত্যা করলো, এতে খোদার পুত্রের যে কষ্ট হইল এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে খোদার পুত্র বিশ্বাস করবে এরা দুনিয়ার জীবনে যত খুন, যত জিনা ব্যভিচার, যত সন্ত্রাস, যত রকমের বদমাশি করবে সবগুলি অগ্রিম মাফ হয়ে গেছে। যখনই তুমি দুনিয়াতে আসো যে পরিমাণ খুন করবা যিশু
তোমার গুণের গুণামাপ করে গেছে। যত রকমের জিনা ব্যভিচার করবা, যিশু তোমার গুণামাপ নির্মাপ করে গেছে। যত সন্ত্রাস করবা, ইবলিস তোমার যিশু তোমার সমস্ত সন্ত্রাসের গুণামাপ করে গেছে। এই জন্য দুনিয়াতে কোন ধর্ম যদি সন্ত্রাসী থাকে, সেই ধর্মটার নাম হইল খ্রিস্ট ধর্ম। যিশু খ্রিস্টকে খোদার পুত্র বিশ্বাস করলে তুমি ভবিষ্যৎ জীবনে যত অপরাধ করবা, সমগ্র অপরাধের মাঝে জন্য তিনি স্বেচ্ছায় কারাবরণ, তিনি শুলিতে বরণ করেছেন। এটা ধর্মের নামে আরেকটা গাঞ্জা করি কথা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি, তাদেরকে হত্যাও করতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে শত্রুদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কুরআন বলে, আল্লাহ বলেন কুরআনে, যিশুকে আল্লাহ শত্রুরা শুলিতেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। আর গাঞ্জা খুরেরা ধর্মের নামে কয় শত্রুরা তেলে যথেষ্ট মতোই আল্লাহ শত্রুদেরকে সুযোগ দিয়েছেন। শত্রুরা আল্লাহর দেওয়ার সুযোগেই খোদার পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। বলুন, এগুলি ধর্মের নামে ধর্মের কথা, ধর্মের নামে গাঞ্জা খুরি কথা। এতগুলি গাঞ্জা খুরি কথা যারা ধর্মের নামে বলতে পারে, এদের ধর্মটা কেন বাতিল হবে? যে সমস্ত শিক্ষিত পণ্ডিতের মাথায় ধরে না, এরা হাসপাতালে গিয়ে ব্রেন ওয়াশ করা দরকার। একটু আবার দিলাম আপনাদেরকে, আল্লাহ কেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার হইল কিনা বিষয়টা? ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল। তাহলে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম যদি বাতিল হয়, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো কি? এটা একটা রাজনৈতিক পরিবেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা রাজনৈতিক পরিভাষা। এই পরিভাষাটা বেশি বেশি ব্যবহার করা হতো ভারতে। কোথায়? ভারতে। ভারতের রাষ্ট্রটাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। ভারত রাষ্ট্রটাকে কি রাষ্ট্র বলা হয়? ধর্ম নিরপেক্ষ বলতে কি বুঝে? ধর্ম নিরপেক্ষতার দুই অর্থ হতে পারে। একটা হল তুমি ইচ্ছা করলে ধর্ম পালন করো, না ইচ্ছা না হইলে না করো, আমার কোনো কথা না। ধর্ম নিরপেক্ষতার এই কথা। ইচ্ছা হইলে তুমি ধর্ম পালন করো, না হইলে না করো, আমার কোনো কথা না। ধর্ম নিরপেক্ষতার এই যদি একটা হয়, তাহলে আপনারা বলুন তো বস্ত্র নিরপেক্ষতার একটা কি হবে? মনে আছে যে কাপড় কিনতো, তাহলে লেখা কাপড় আমার কথা না। এর থেকে বড় অশ্লীল মতবাদ আর কিছু হতে পারে। আর যদি বলো ধর্ম নিরপেক্ষতার অর্থ প্রত্যেকের ওই যার যার ধর্ম পালনের স্বাধীনতা, এই যদি হয় ধর্ম নিরপেক্ষতা, প্রত্যেকের ওই যার যার ধর্ম পালনের স্বাধীনতা। তুমি বলবা কেন? আল্লাহ 1000 বছর আগে সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, সমস্ত ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। বলুন তো, সমস্ত ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে দিতে হবে না আল্লাহ কোরআনে দিয়েছে? তাহলে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি কোন কোরআন নিয়ে না? এখন সাম্প্রদায়িক সম্প্রীতির নামে যে শয়তানিটা চলছে, এটাও আপনাদের দেখবে বেশ কয়েক বছর যাবৎ পরিলক্ষিত হচ্ছে। হিন্দুদের মূর্তি দুর্গা পূজার মিষ্টি খাইতে যায় কিছু মুসলমান। কিছু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যায়। আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি, এই তুই মুসলমান নেই? তাই আমি মুসলমান। মূর্তি পুজো দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলে কেন? ধর্ম যার যার উৎসব সভা। আচ্ছা, ধর্ম যার যার উৎসব সভা, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি? হ্যাঁ, এর নাম হল সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম যার যার উৎসব সভা। আমি বললাম তোর কথা আমি সব করে 100 বার এই মুহূর্তে মেনে নিলাম। ধর্ম যার যার উৎসব সভা। তুই যদি হিন্দুদের পুজো ফুটা মিষ্টি খাইতে, সবগুলি হিন্দুদের কুরবানির গরুর গোশত খাওয়াই দিবি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কর। আপনারা বলুন, আপনাদের কারা যারা দেখে আজ পর্যন্ত কোন হিন্দু ঈদুল আজহায় কুরবানির গরুর গোশত খেতে এসেছে আপনাদের ঘরে? একটাও না। কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজা মিষ্টি খাইতে যায় কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতি কি একতরফা হবে? নিরপেক্ষ উভয় পক্ষে হতে হবে।
তাহলে বোঝা গেল মতলব খারাপ। সাম্প্রদায়িক সম্প্রীতিটা খারাপ মতলবে ব্যবহার করা হয়। শুধু মুসলমানদেরকে দুর্গাপূজার মিষ্টি খাওয়াবার জন্য, হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়াবার জন্য নয়, মতলব খারাপ। তখন আমি এখানে কইলাম, তো ধর্ম যার যার উৎসব সভা, তাহলে কি গৃহস্থী যার যার বসন সভা, ব্যবসা যার যার মুনাফা সভা, চাকরি যার যার বেতন সভা, বিয়া যার যার বউ সভা? বল আপনারা কি বলেন? গৃহস্থী যার যার ফসল সভা না, গৃহস্থী যার ফসলটা, ব্যবসা যার ফসলটা, চাকরি যার বেতনটা, বিয়া যার বউটা, ধর্মটা, উৎসবটা, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। যেমন ভাবে গৃহস্থী যার ফসলটা, যেমন ভাবে চাকরি যার বেতনটা, যেমন ভাবে ব্যবসা যার মুনাফাটা, যেমন ভাবে বিয়া যার বউটা, তেমনি ভাবে ধর্ম যার উৎসবটা, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি কুরআন যথাযথভাবে দিয়েছে। আর কোন সম্প্রীতির আলাদাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নাক গলাবার বাকি রাখেনি কুরআন। এই জন্য সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাফিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি সারা জীবন সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি মুখে মুখে বলে, সকল ধর্মাবলম্বীদের ওই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এই কথাটা চলে, কিন্তু ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জীবনে একবারও যদি না বলে, জীবনে একবারও। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনের স্বাধীন, এটা সারা জীবনেই নয়। আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম ছাড়া কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, একবারও বলে। এমন মুসলমান আছে কি দেশে? এরা ইসলামের নামে বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না, ইসলামের নামে পূজার ধর্মে বিশ্বাসী, ইসলামের নামে পূজার ধর্মে বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, আজকাল মূর্তি পূজারী প্রীতি মুসলমানের রক্তের কণায় কণায় মিশে গেছে। মূর্তি পূজারী প্রীতি মুসলমানের রক্তের কণায় 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 মিশে গেছে। মূর্তি পূজারীদেরকে যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে সেই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। হিন্দুদের পূজার সময় কোন ইসলামী মহান সভা সম্মেলন মাইকের মাধ্যমে করতে দেওয়া হয়, মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার সময় ইচ্ছা মতো এদেরকে পূজার দায়িত্ব দিতে দেওয়া হয়। ঘটনা কি? ঘটনা কি সাম্প্রদায়িক সম্প্রীতি না মূর্তি পূজা প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, মূর্তি পূজা প্রীতি শুরু হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে। এরকম প্রীতি যাদের অন্তরে বাসা করেছে, ভালো রকম স্মরণ রাখুন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে গেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তার প্রীতি, পরকালে তার সাথে তার হাসপাত। এই কথাটা রাসূল মিথ্যা বলেছেন। আপনাদের রাসূল জীবনে মিথ্যা কথা বলেছেন না, এই কথাটা মিথ্যা বলেননি। যার সাথে তোমার প্রীতি, তার সাথে তোমার হাসর হবে। মূর্তি পূজারীদের সাথে তোমার প্রীতি, সে প্রীতি শুধু দিয়ে চলে তো, আর ইসলাম ধর্মের সাথে শুধু বিমাতা সুলভাচরণ করে চলে তো, তোমার হাসর হবে মূর্তি পূজারীদের সাথে। তাতেই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য। এটা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে হয়, বিশ্বাস করতে হবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জীবনে একবারই উচ্চারণ করো, ওই ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ কোরআনে বলেছেন, একবারও তোমার মুখ দিয়ে বুলেট মারলেও
করলেও বের হয় না কেন? মূর্তি পূজা প্রীতির কারণে। এরপরে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ গুলির মধ্যে একটি মতবাদ হইল নবীগণকে গুনাহগার সাব্যস্ত। এই বিষয়টা কি আমি আপনাদেরকে একটু করে বুঝাতে পারলাম? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদের ফাউন্ডেশন হইল খ্রিস্টান। খ্রিস্টানরা এই ভ্রান্ত মতবাদের উদ্ভাবন করেছে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। এই জন্য খ্রিস্টানদের ধর্মের নামে গাঁজা পরিণতিকতার ব্যাপারে দিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া বাকি ধর্মগুলি কেন বাতিল? বলতে পারবেন এক কথায়, খ্রিস্টান ধর্মটা কেন বাতিল? এরা ধর্মের নামে গাঁজা পরিণতিকতা করে। বলুন, খ্রিস্টান ধর্মটা কেন বাতিল? ধর্মের নামে গাঁজা পরিণতিকতা করে। তবু আমরা তাদের ধর্ম পালনে বাধা দেব না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, পরীক্ষার হলের মতো ভুল লেখলে বাধা দিও না, তার তো ভালো ঘুরে দিন থাকবো, তোমার কি আসে না? যেভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের মানে এমন একটা ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদে মুসলমানকে নির্বেজাল মুসলমান থাকতে দেয় না, সে মুসলমান নামের বেদল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে বৈধ মনে করা, এটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামের সমালোচনা বৈধ নয়, হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে। হাদিসের অর্থটা এইভাবে করলে আরেকজন পণ্ডিত অভিধান নিয়ে বসে যায়, বসে অভিধান কাটাকাটি করে বলে সাব্বুনের অর্থ গালাগালি। আমরা তো সাহাবাদের গালাগালি করি না, আমরা সমালোচনা করি। এই অন্তর তুই চোখে দেখো, তুই চোখে দেখো না, আমার অভিধানটা খুলে দেখ। অভিধানে গালাগালি হয়েছে, সাব্বুনের অর্থ সমালোচনা আছে। সাহাবায়ে কেরামের গালাগালি করাও হারাম, সমালোচনাও হারাম। সাহাবায়ে কেরামকে গালাগালি করা জঘন্য, সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হারাম। এই জন্য তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত আছে। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। বর্তমান সমাজে যে সমস্ত মুসলমান নামধারীরা সাহাবাদের সমালোচনা করে, আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন সবচেয়ে বেশি সমালোচনা কোন সাহাবীর কাছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা সবচেয়ে বেশি করেছে আমার সমালোচনা। এই মুআবিয়াটা কত খারাপ সাহাবী ছিল আমি ইতিহাস বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে লেখাতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, বলতে পারেন মুহাম্মাদুর রাসূলের সঙ্গী সাথীগণ কারা? মুহাম্মাদুর রাসূল এবং তার সঙ্গী সাথীগণের দুইটা বিশেষণের উল্লেখ করে আল্লাহ। উল্লেখযোগ্য দুইটা বিশেষণ, একটা হলো আশিদ্দাউ আলাল কুফফার, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর। আমি দুঃখিত, সন্ত্রাসী কাকে বলে এখানে আমি বলতে পারবো না। আজকে এটা বলার প্রাসঙ্গিকতাও নাই, বলার মতো সময় নাই। অথচ বর্তমান দুনিয়াতে শুধু নয়, আমাদের এই সমাজে যথেষ্ট পরিমাণ এই সন্ত্রাস দমনের নামে সন্ত্রাস চালাবার ইসলাম চলেছে। বর্তমান দুনিয়াতে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সন্ত্রাস দমনের নামে সন্ত্রাসী হামলা চলেছে। মুসলমান যেখানে আছে সেখানে, সারা দুনিয়া যেখানেই মুসলমান আছে সেখানেই সন্ত্রাসী হামলা চলেছে। কি
কিসের নামে? সন্ত্রাস দমনের। এটা আমার আলোচ্য বিষয় নয়, বরং বর্ণনা করার সময় নাই, শুধু একটা গল্প বলে বিষয়টা শেষ করি। এক দেশে কুখ্যাত চোর ছিল, এর নামে মামলা আছে টানায় শত শত। এই চোরের দ্বারায় সরকারের অশান্তি নাই, জনগণের অশান্তি। এই চোরের মতো করে একবার এই চোরের নাম ছিল কাবুলিয়া। মানুষের মিয়া টিয়া কয় না, ভাই কান্দাসুরা। এক ঝালায় মানুষের কাছে কান্দাসুরা। কান্দাসুরা বাজারে গিয়ে দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা দিয়া দোকানের কেসের টাকা বলতেছে। টাকা দেখলে তো চোরের মুখ লাগে স্বাভাবিক। তার সামান থেকে টাকা দিয়ে দিব কিভাবে, তার কৌশল বাইরে দোকানদারকে বলে, এই বাজারে ওই একটা টাকা না, কান্দাসুরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার সরল মনে পায়, কান্দাসুরা তো মানুষের টাকা চুরি করে নেওয়া যায়, আমার সামান থেকে টাকা কিভাবে নিবে? কান্দাসুরা তোমার সামান থেকেও কান্দাসুরা টাকা নিতে পারে, কিভাবে নিবে তুমি যদি বুঝতে চাও আমি বুঝাতে পারবো। সরল মানে দোকানদার বলে, বুঝাও তো। যেই বলছে বুঝাও তো, এমনি দোকানদারের কাছে বসে গেছে, বসে বলে এই পাশে তোমার কাছে এসে বসলো। তারপরে তার সামান থেকে টাকাগুলি হাতে নিয়ে নিজের পকেটে ঢুকায়, আর তোমার টাকা এইভাবে তার পকেটে ঢুকাবে। সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া দাঁড়াইল, দাঁড়াইয়া বললো এইভাবে দাঁড়াবে, দাঁড়াইয়া দিছে দৌ, আপনাকে এইভাবে দিলে দৌ। দোকানদারের খবর হয়েছিল, দোকানদার যখন চেঁচামেচি শুরু করছে, কান্দাসুরা টাকা নিয়ে গেল, কান্দাসুরা টাকা নিয়ে গেল, বাজারের মানুষ ভিড় করলো, আর কান্দাসুরা ভিড়ের ভিতরে পড়ে গেল। রক্ষা পাইল না, ঠেকল, ভিড়ের ভিতরে বসে না। তখন বলতে কিভাবে? ফাটা গলায় চিৎকার দিয়া কান্দাসুরা বলতে লাগলো, কান্দাসুরা টাকা নিয়ে গেল, কান্দাসুরা গেল, কান্দাসুরা টাকা নিয়ে গেল, কান্দাসুরা গেল। গল্প বুঝে থাকতে বলল, কান্দাসুরায় টাকা নিয়ে গেল, কান্দাসুরারে ধরো। তার মুখে কেন বলে? বাজারের মানুষে যাদের না বুঝে হেই কান্দাসুরা। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে যারা সংসার দমন করি বলে সারা দুনিয়ার জমিন মুসলমানের প্রশ্ন দিয়ে লাল করতেছে, এরা সংসার দমন করি যেন বলে বিশ্ববাসী যেন বুঝতে না পারে এরাই সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার সন্ত্রাসীদের এই পলিসি আর কান্দাসুরার পলিসি সেম পলিসি। বর্তমান দুনিয়ার সন্ত্রাসীদের পলিসি আর কান্দাসুরার পলিসি সেম। এই বিষয়টা ভারতেই পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় পরস্পরে সদা। কার বিরুদ্ধে কঠোর? সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কঠোর, সাহাবায়ে কেরাম কঠোর। নিজেদের বেলায় সদা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ও সাহাবাগণ নিজেরাও। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশেষণ কুরআনের বর্ণিত, যে সাহাবায়ে কেরামের বিশেষণ কুরআনে বর্ণিত, মনে রাখুন। তারপরে মুআবিয়া কত খারাপ সাহাবী ছিল এবার শুনুন। একবার এক কুখ্যাত মুনাফিক ইবনে সাবা, এই ইবনে সাবা নামটা স্মরণ রাখবেন। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবা সমালোচনার ভিত্তি স্থাপন করেছিল। আমি দুঃখিত, ইতিহাসটা বলার মতো সময় না। এই সাহাবা সমালোচনার ইতিহাস ঘাটতে শেষ পর্যায়ে গিয়ে পাইবেন মুসলমান উম্মতের মধ্যে সাহাবা সমালোচনার ভিত্তি স্থাপনকারী কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদের ফাউন্ডেশন খ্রিস্টান, আর সাহাবা সমালোচকদের ফাউন্ডেশন কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চক্রান্ত করে দুইজন সাহাবীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। দুজন সাহাবী ছিলেন আন্তরিকভাবে সরল। একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। বলুন কোন মুনাফিকের চক্রান্ত করে দুই সাহাবীর মধ্যে গন্ডগোল লাগাইছিল? কুখ্যাত মুনাফিক ইবনে সাবার ইতিহাস, ইবনে সাবার ইতিহাস মুসলমানদের ইতিহাসের কোন সময় অধ্যায়, মুসলমানের ইতিহাসের কোন সময় অধ্যায় ইবনে সাবার ইতিহাস। এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা হযরত আলী আর হযরত মুআবিয়ার মধ্যে চক্রান্ত করে দ্বন্দ্ব
দিয়েছিল, তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুয়াবিয়ার কাছে চিঠি লিখেছিল, আমি শুনতে পেরেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, কাজেই তুমি অনুমতি দেওয়া মাত্রই আমি তোমার পক্ষে আলীর বিরুদ্ধে সাহায্য করার জন্য অস্ত্র শস্ত্র এবং সেনাবাহিনী পাঠিয়ে। রোম দেশের খ্রিস্টান বাদশা মুয়াবিয়াকে অস্ত্র দিয়েও সাহায্য করতে চায়, সেনাবাহিনী দিয়েও সাহায্য করতে চায়, তার বিরুদ্ধে আলী। এই পত্র মুয়াবিয়ার হাতে পৌঁছার পর মুয়াবিয়া পত্রের জবাবে প্রথম শব্দটাই লিখেছিলেন, ইয়া আব্দুল্লাহ রুম, এই রুমের কুত্তা, এই রুমের কুত্তা, জেনারেল আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো মতো বিরোধ থেকেই থাকে সেটা নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার না। আলীর বিরুদ্ধে যদি সেনাবাহিনী পাঠায় তাহলে তোর সেনাবাহিনীর মোকাবেলায় আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম তরবারি উত্তোলিত হবে আমি মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীগণের কি চরিত্র, আল্লাহ কি বলেছিলেন কোরআনে? সন্ত্রাসীদের মোকাবেলায় প্রচুর আর পরস্পরে সদয়, পরস্পরে সদয়। বলুন আলী মুয়াবিয়া পরস্পরে নিষ্ঠুর ছিলেন না সদয়? আলীর প্রতি মুয়াবিয়া কত বড় সদয় ছিলেন, ইতিহাস সাক্ষী আছে কিনা? এই মুয়াবিয়া হলো বর্তমান সাহাবা সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবী। এই সবচেয়ে খারাপ সাহাবীদের চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে থাকতো, সবচেয়ে খারাপ সাহাবীদের চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে থাকতো, তাইলে অযোধ্যার বাবরি মসজিদ শহীদ হইত না। কাশ্মীরের মুসলমানদেরকে দিন দিন মুসলমানের রক্ত দিয়ে কাশ্মীরের মাটি লাল করতে পারত না। বার্মার মাটি মুসলমানের রক্ত দিয়ে সন্ত্রাসীরা লাল করতে পারত না। ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্ত দিয়ে সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি আর ইসরায়েলি রাষ্ট্র লাল করতে পারত না। এই জাহাজ শব্দটা শুনলেই এই বিশ্ব সন্ত্রাসীদের দালালেরা বলে এই জেহাদ মানি সন্ত্রাস, জেহাদ মানি সন্ত্রাস। শয়তান এমন মন্ত্রণা এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে জেহাদ ছিল সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা, সন্ত্রাসীরা যে জেহাদকে সন্ত্রাস আখ্যা দিয়েছে। কেন? আল্লাহ গুনাহ করেছি। তফসিরে মারিফুল কোরআন নামে দুইটা তফসিরে এবারে একটা লেখক হলেন আল্লামা ইদ্রিস কামদেলভী রহমাতুল্লাহ। আল্লামা ইদ্রিস কামদেলভী রহমাতুল্লাহি আলাইহি লেখা সিরাতুন নবী বিষয়ের কিতাব সিরাতুল মুস্তাফা নামের কিতাবে লিখেছেন, বড় রকম মুসলমানেরা সন্ত্রাসী আর জেহাদের সম্পর্ক। তিনি একটি উদাহরণ দিয়েছেন, মানুষের শরীরে একটা গুড়ার রোগ হয়, এই রোগটার নাম ক্যান্সার। পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় একটা বলা হয় না। রোগের প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে আর ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা যদি অপারেশন করে ফেলে দেওয়া যায় তাহলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। এই রোগের উদাহরণ দিয়ে আল্লামা ইদ্রিস কামদেলভী রহমাতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবে লিখেছেন, ঠিক তেমনিভাবে বিশ্ব মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো। মানব সমাজের সন্ত্রাসী গোষ্ঠীরা এই সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান এই সন্ত্রাস নামের ক্যান্সারের অপারেশন। জেহাদের সন্ত্রাস না জেহাদ সন্ত্রাসের অপারেশন? জেহাদ সন্ত্রাসের অপারেশন। কিন্তু দালালেরা, বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস আখ্যা দিচ্ছে। কেন? যেন জেহাদ শব্দটা শুনলেই আর কোনো মানুষ সন্ত্রাস দমনের মোকাবেলার পথে অগ্রসর হতে না পারে। এই সমস্ত বিশ্ব সন্ত্রাসীদের মধ্যে একজন কুখ্যাত সন্ত্রাসীর নাম ছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। জর্জ ডব্লিউ বুশ ইরাকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিল সম্ভবত 2003 সালে। 2003 সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিল। কিসের নামে? সন্ত্রাস দমনের। কি অভিযোগ দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে? অভিযোগ দিয়েছিল তুমি গণবিধ্বংসী অস্ত্র আবিষ্কার করেছ, যেই অস্ত্র যুদ্ধের ময়দানে ব্যবহার করেও
সৈনিকরা মনে হলে না নিরীহ জনগণ বলে চাপিয়ে দেয়। সাদ্দাম বলছিল আমি মনস্ত্র আবিষ্কার করিনি, সে বলেছে করেছ। সাদ্দাম বলেছে করে থাকলে প্রমাণ করো, বলে প্রমাণ করবো, আদালতে যাও। আদালতে যাবো না, আমাকে বিচারের মুখোমুখি করো, বিচারের মুখোমুখি করবো না, কি করতে চাও? যুদ্ধ করবো। ন্যায় নীতির যুদ্ধ না গায়ের নূরের যুদ্ধ? এইভাবে বিশ্ব সন্ত্রাসী জর্জ বুশ যে ইরাকের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিল, সাদ্দামকে গ্রেফতার করাইল দালালদের দ্বারা। সাদ্দাম গ্রেফতার করার পরে সাদ্দামকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে বুশের পুতুল সরকার ইরাকের গতিতে বসাইল। সেই পুতুল সরকারও বাইর করতে পারলো না যে সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র আবিষ্কার করেছে, বাইর করতে পারলো না। সত্য অভিযোগে এই যুদ্ধটা চালাইছিল বিশ্ব সন্ত্রাসী বুশ নাকি বাহারা মিথ্যা বাহাদুর। এই বুশের একটা বক্তৃতা, এই বুশের একটা বক্তৃতার রেফারেন্স দিয়েছেন বর্তমান বিশ্বের মনিন আলেমদের মধ্যে একজন তেজস্বী আলেম, তার উল্লম দেওবন্দের ঘরে, তার নাম মৌলানা ইয়াসির নদীম। তিনি গ্লোবালাইজেশন ও ইসলাম নামের একটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থে তিনি জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতায় যা? বুশের, বিশ্ব সন্ত্রাসী বুশের বক্তৃতা। এই ব্যাপারে আমার দুইটা বক্তব্য আছে, আপনাদের বোতল দিলে গ্রহণ করবেন, না হলে আমাকে ফেরত দেবেন। এক নম্বর মন্তব্য হলো, মুসলমান সমাজে যারা দাড়ি রাখে না, এরা বুশের বক্তৃতার কারণে রাখে না, এরা বুশের বক্তৃতার খবরও জানে না। এটা আমার মন্তব্য। আমাদের সমাজে যে সমস্ত মুসলমান পুরুষ মুখে দাড়ি রাখে না, বুশের বক্তৃতার কারণে না, বুশের বক্তৃতার খবরও জানে না। এরা দাড়ি রাখে না কেন? আমার মন্তব্য হলো, এরা পরিবেশগত কারণে দাড়ি রাখে না। যে স্কুলে পড়তে যায়, যা দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সহ দাঁড়িয়ে রাখে না। যে অফিসে চাকরি করতে যায়, যা দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না, সহ দাঁড়িয়ে রাখে না। যেই বাজারে ব্যবসা করতে যায়, যা দেখে অন্য ব্যবসায়ীরা দাঁড়িয়ে রাখে না, সহ দাঁড়িয়ে রাখে না। আমার কথা বুঝে থাকতে বলুন, আমাদের সমাজের যে সমস্ত মুসলমান পুরুষ মুখে দাঁড়িয়ে রাখে না, এরা কি বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? দুই নম্বর মন্তব্য, পরিবেশগত কারণে যারা দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারে আমার একটা সুধারণা আছে। কি বলছি? কুধারণা, সুধারণা।